ভারী বৃষ্টিতে সিলেটের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল স্কেনু ওয়ার্ডে। এই ওয়ার্ডে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্র। এই কেন্দ্রে যারা নবজাতক বিভিন্ন ওয়ার্ডে যারা নবজাতকের বিভিন্ন সমস্যা হয়, বিশেষায়িত এই ওয়ার্ডে এনে তাদের চিকিৎসা দেওয়া হয়। এবং এই চিকিৎসা কেন্দ্রের বা এই যে শিশুদের এই ওয়ার্ড, সেই শিশুদের ওয়ার্ডটি পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। আমাকে কিছু সময় আগে উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেছেন যে এই ওয়ার্ডে যারা শিশু আছে তাদেরকে কিছু অন্য ওয়ার্ডে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে, শিশু ওয়ার্ডে, এবং কিছু শিশুদেরকে টলি করে উপরের দিকে উঠিয়ে রাখা হয়েছে। সবকিছু মিলে হাসপাতালের প্রায় 4টি ওয়ার্ড এই ধরনের পানিতে নিমজ্জিত আছে। আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডের পুরো এলাকা, পুরো মেশিনারিজ যারা আছে, এগুলো যন্ত্রপাতি যতগুলো আছে সবগুলো পানিতে একেবারে টইটুম্বরে। ওয়ার্ডের যারা সেবা দিচ্ছেন তারাও এক বিপর্যয়ের মধ্যে আছে। এবং এই শুধুমাত্র আগের সংবাদ আমরা দেখিয়েছিলাম 31 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড সহ এরকম 4টি ওয়ার্ডই পানিতে টইটুম্বুর। এবং এই অবস্থা আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের করা কিছু নেই। তারা চেষ্টা করছেন যে এই পানি নিমজ্জিত করার জন্য, কিন্তু পার্শ্ববর্তী যে ছড়াটি চলে গেছে, খালটি চলে গেছে, সেই পানি এসে এই এলাকা নিমজ্জিত হয়ে গেছে। 173 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টায়, এই কারণে এই অবস্থা হয়েছে। মোটামুটি এই ছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড যে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, একবারে স্বাস্থ্যসেবা দিতে সমস্যা হচ্ছে, তার সবশেষ খবর। জলাবদ্ধতার খবর জানছিলাম সিলেট থেকে।